আমার চিঠি চলে এসেছে গুগল থেকে। গুগলের পিন এতদিন পর আমি হাতে পেলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো সকালবেলায় আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে গরম জল করতে। তো জল খাবো, তো তার জন্য গরম জলটা করা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অপর্ণা, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একটা নতুন দিন তো সকাল থেকে শুরু করে দিয়েছি দেখো গরম জল দিয়ে। তো জল খাওয়া আমার কমপ্লিট। আর এখন বাদাম নিয়েছি, মুড়ি দিয়ে খাবো। তো শুকনো মুড়ি আর বাদাম, তারপরে চা খাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এখন মুড়ি খেয়ে নিয়েছি, আর মুড়ি খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার জন্য এখানে চা করতে চলে এসেছি। আর প্রত্যেক দিন কী বা শেয়ার করব শুকনো মুড়ি খাওয়া, তো তার জন্য আর করিনি। তো এখন আমার চায়ের জল ফুটে গেছে, এখন চা পাতাটা দিয়ে নেব। তো আমার ছেলে গেছে প্রাইভেট পড়তে, আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনের 2 কাপ চা করব। তো চলো আমার চা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। 2 কাপ চা, আর এই দেখো বিস্কিট 4টে নিয়েছি দুজনের। তো চলো এখন চাটা খাওয়া হোক। তো এই দেখো চা খাওয়া হচ্ছে। আর গরম, প্রচণ্ড গরম, তোমরা তো জানো তাপপ্রবাহ চলছে। এত গরম, একটু বেলা হয়ে গেলে আর পারা যাবে না কাজ। তো তার জন্য সকাল সকাল সব কিছু করা। চলো লেগে পড়ি। সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন না নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। তো আজকে আমার হচ্ছে প্রচণ্ড খুশির দিন, কারণ আমার গুগল থেকে পিন আসছে। তো এখনই তোমাদের দাদাভাই ফোন করলো যে পোস্ট মাস্টার যে পিয়ন, সেই পিয়ন নিয়ে এসেছে। তো তোমাদের দাদাভাই দোকান থেকে এখন আসছে, এসে চিঠি চলে এসেছে গুগল থেকে। গুগলের পিন এতদিন পর আমি হাতে পেলাম। তো এখন বোতলগুলো দেখছি জল নেই, তো জলগুলো ভরছি। আর প্রচণ্ড গরম, জলই তো এখন শুধু দরকার। আর এত গরমে একটু ঠান্ডা জল হলে তো ভালোই হয়। তো তার জন্য জলগুলোকে বোতলে ভর্তি করে ফ্রিজে ঢোকাবো। আর রাত্রিবেলা আমি শুয়ে শুয়ে স্বপ্নই দেখছিলাম যে আমার পিন এসেছে। তো স্বপ্নটা আমার সকাল হতে না হতে সত্যি হয়ে গেল। তো সকালে পিনটা এসে গেছে। পিনটা গতকালকে এসেছে, তো আজকে সকালে দিতে এসেছে। হয়তো দুপুর হয়ে গিয়েছিলো বলে হয়তো আসেনি। আর এখন তো দুপুরে বাইরে বেরোনোই যাচ্ছে না, এতটা তাপপ্রবাহ চলছে, গরম হাওয়া। তো তার জন্যই। তো চলো জলগুলো ফ্রিজে ঢোকাই। তো আমি 1 গ্লাস জল ঢেলে নিয়েছি, আর এটা প্লেন জলই, গ্লুকন-ডি দিইনি। তো খাবো, খেয়ে তারপর এখন ঘর মুছবো। তো চলো ঘরটা মুছি। আর ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তো তারপরে ওই যে পিন আসলো, পিন আনতে গেলাম, তো আর মোছা হয়নি। তো এখন মুছে নিচ্ছি। আর একটু ফিনাইল দিয়ে মুছবো, কারণ মাছি, প্রচণ্ড মাছি হয়েছে দেখছি। তো তার জন্য একটু ফিনাইল, আর ফিনাইল দিয়েই মুছি, নাইজেল ফিনাইল এইগুলোই ব্যবহার করি। তো ফিনাইল দিয়ে দিলাম, দিয়ে মুছে নিচ্ছি। আর এখন প্রত্যেকটা দিন দুবেলা করে ঘর মুছতে হচ্ছে, এত প্রচণ্ড তাপ না, ঘর মোছার সঙ্গে সঙ্গে ঘর গরম হয়ে যাচ্ছে। আর এত গরম আমাদের ঘরে তো বিশেষ করে বেশি গরম, কেন বলো তো? ফাঁকা ছাদের উপরে কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই, বাড়িতেও ছায়া নেই। তো এতটা প্রচণ্ড রোদে আমাদের ঘরে দাঁড়ানো যায় না। একটু বেলা হয়ে গেলে 12টা সাড়ে 12টার দিকে থেকে গরম শুরু হবে, আর সারা রাত্রি গরম, এত গরম ঘরে। আমরা তো প্রায় 11টা পর্যন্ত উঠানে থাকি, খাটিয়াতে। তোমাদের দাদাভাই খাটিয়া পাতে, তার উপরে আমি, ও শুয়ে থাকি, ও থাকে, তারপরে অনেকটা রাত্রিতে ঘরে এসে শোয়া হয়। তো সন্ধ্যাবেলায় আর একবার ঘর মুছে তারপরে শোয়া হয়। তো কি করব, উপরে তো আগুন, নিচে আর জল ঢেলে কি হবে বলো? তো ঘরটা মুছে নিই চলো। আর একটু জল জল করেই মুছছি, কারণ দেখছো আমি ঘর মোছার যে লাঠিটা একটু আমি চিপে নিচ্ছি না, কারণ যেটুকু জল উঠছে সেটুকুই আমি দিয়ে মুছছি। আর একটু জল জল করেই মুছছি, কারণ একটু যদি কিছুক্ষণ দেরি হয় শোকাতে, তো একটু ঠান্ডা থাকবে, ওই জন্য।
তো দেখো ঘর মুছে চলে এসেছি রান্না করতে, আর করব বেগুন ভাজা, সজনে ডাঁটা, সর্ষে, আর করব মাছ দিয়ে আলু দিয়ে রুই মাছের কালিয়া। তো এই দেখো রুই মাছের চাকা আর সিলভার মাছ, 2 রকম মাছ আছে এখানে। চলো রান্না করে নিই। তো দেখো মাছের ঝোল আমার রেডি। রুই মাছের ঝোল বলবো না, কালিয়াই বলি, তো কালিয়া রেডি। তো খাওয়া দাওয়া করবো স্নান করে, পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। আর এই দেখো সবজি নিয়ে চলে এসেছে, কারণ আমাদের এখানে হাটবার আজকে, তো তার জন্যই সবজি বিকালে নিয়ে এসেছে আমার ছেলে। তো দেখো এখানে লাউ নিয়ে এসেছে একটা, আর পেঁয়াজ, আলু, পটল, তারপরে উচ্ছে, লাল শাক, তারপরে নোটের শাক, সব কিছু নিয়েছে, কাঁচা লঙ্কা, আর আদা রসুনটা আছে ওই জন্য আনতে দিইনি। তো রাত্রিবেলা খাবার করতে হবে। তো দেখো আমি চলে এসেছি আলু পেঁয়াজ কুচি নিয়ে আর ডিম নিয়ে। তো আলু পেঁয়াজ কুচিয়ে ডিমের ভুজিয়া হবে রুটির সঙ্গে। আর মাছের তরকারি 2 পিস আছে, মাছ আর আলু। তো তোমাদের দাদা ভাই খাইতেও খাবে মাছ, আর আমি 1 পিস খাবো। আর আমার ছেলে খাবে না মাছ দিয়ে রুটি, তো ওর জন্য এই আলু আর ডিমের ভুজিয়াটা হবে। ও খুব পছন্দ করে খেতে, আর মাছ তো এমনি পছন্দ করে না, তো রুটি তো খাওয়া দূরের কথা। তো তার জন্যই করা বিশেষ করে। তো অল্প একটু করেছি ওর মতোই, একটা ডিম দিয়ে। তো প্রথমে ভাবলাম যে ডিমটার অমলেট করি, তোকে জিজ্ঞেস করলাম, তা বললো না আলু দিয়ে ভুজিয়া করো, কারণ এটাই পছন্দ করে খেতে। তো তার জন্যই করে দিচ্ছি। আর এই দেখো আলুটা একটু ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে আমি ডিমটা দিচ্ছি। ডিমটা দিয়ে একটু ভুজিয়া মতো হয়ে যাবে, আর আলুর সঙ্গে বেশ ভালোই লাগে এটা খেতে। তো এইভাবেই আমি করি। তাহলে এবার রুটি করে নেবো, ময়দা মাখা হয়ে গেছে। তো দেখো আমি রুটি বেলে নিয়ে আসি, তোমরা তো জানোই নিচে থেকে। তো আমার রুটিগুলো এখন শাঁকা হচ্ছে, নিচে থেকে মেখে বেলে নিয়ে তারপরে আমি গ্যাসের এখানে আসি। আর উপরে এখানে দাঁড়িয়ে বেলার মতো জায়গা আমার নেই, কারণ এই যে গ্যাসের যে ওভেনটা রাখা আছে, এই হচ্ছে যে স্ল্যাবটা করা, এটা খুবই চিকন, এটা কেনা তো ওই জন্য চিকন, খুব একটা চওড়া না। তো এখানে রুটি বেলা যায় না ওই জন্যই। তো চলো রুটিগুলা, ময়দাটা আমি ফ্যানের তলায় বসে মেখেছি, এত গরমে এই ঘরে বসে মাখতে পারিনি, ওই ঘর থেকে মেখে এনেছি। তো রুটিগুলো এখন ভেজে নিচ্ছি একে একে। বেশি রুটি করে নিই, আজকে 8টা মতো রুটি করেছি। তোমাদের দাদা ভাইয়ের 4টে, আর আমার ছেলের 4টে। আর আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি তো 7টা সাড়ে 7টার মধ্যে খেয়ে নিই। তো এই দেখো রুটিগুলো ওদের জন্য করছি, আর গরম গরমই দেবো। এখন প্রায় 9টা বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়া হবে এখন রুটি করার পর। তো রুটি কমপ্লিট বন্ধুরা। ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।